স্বপ্ন নয়, বাস্তবতার কথা বলে। এটাই ব্লুম মিডিয়া। অজানা রাস্তার বাঁকে এক নতুন জীবনের খোঁজ। আমার নাম রাতুল। ছোটবেলা থেকেই আমি একটু শান্ত স্বভাবের। ভিড়ের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতেই বেশি পছন্দ করতাম। তবে আমার মনে সবসময় একটা সুপ্ত ইচ্ছা ছিল, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, অচেনা পথ ধরে হেঁটে নতুন কিছু আবিষ্কার করা। শহরের যান্ত্রিক জীবন আর ইটের দেওয়ালের মাঝে হাঁপিয়ে উঠেছিলাম। তাই একদিন সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। গন্তব্য ছিল অজানা, শুধু মন জানত সামনে যা আছে তা নতুন কিছু। আমার এই অ্যাডভেঞ্চারের শুরুটা হয়েছিল একটি সাধারণ ট্র্যাভেল ব্লগ দেখে। ব্লগার ভদ্রলোক নেপালের কিছু প্রত্যন্ত গ্রামের কথা বলছিলেন, যেখানে আধুনিকতার ছোঁয়া তেমনভাবে লাগেনি, আর জীবন সেখানে নিজের ছন্দে চলে। তার কথাগুলো আমাকে প্রচণ্ড আকর্ষণ করল। ব্যাস, আর দেরি না করে কিছু জরুরি জিনিসপত্র গুছিয়ে ফেললাম। একটা ছোট ব্যাকপ্যাক, তাঁবু, কিছু শুকনো খাবার আর আমার প্রিয় ক্যামেরা। হ্যাঁ, আমি ক্যামেরাটা সাথে নিতে ভুলিনি, কারণ আমি জানতাম এই জার্নিটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, আর এর প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। কাঠমান্ডু পৌঁছেছি, সেখান থেকে পোখারার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। ফেওয়া লেকের ধারে বসে সূর্যাস্তের দৃশ্য, শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কিন্তু আমার আসল লক্ষ্য ছিল আরও গভীরে যাওয়া, যেখানে মানুষের কোলাহল কম, প্রকৃতি তার নিজস্ব রূপে ধরা দেয়। নেপালের প্রত্যন্ত অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এক সকালে। লোকাল বাসে করে পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছি। রাস্তাগুলো দুর্গম, এক পাশে গভীর খাদ, অন্য পাশে উঁচু পাহাড়। মাঝে মাঝে বুক কেঁপে উঠছিল, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। প্রায় সারা দিন জার্নি করার পর এক ছোট গ্রামে পৌঁছালাম। রাত তখন গভীর। গ্রামে কোনো থাকার জায়গা ছিল না, তাই গ্রামের মোড়ল আমাকে তার বাড়িতে আশ্রয় দিলেন। মোড়লের নাম ছিল দর্জি। তিনি ছিলেন খুবই দয়ালু একজন মানুষ। তার সাথে কথা বলে জানতে পারলাম এই গ্রামে ইন্টারনেট বা বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা নেই। মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে মেঘ আর পাহাড়ের এক অপূর্ব দৃশ্য। সূর্যোদয়ের সময় মেঘগুলো সরে গিয়ে সোনালি আলোয় চারিদিক ঝলমল করছে। আমার ক্যামেরা বারবার ক্লিক হচ্ছিল। দর্জি দাদুর পরিবারের সাথে আমি কয়েকদিন কাটালাম। তাদের সরল জীবনযাপন আমাকে মুগ্ধ করল। তারা ভোরে ওঠে, নিজেদের খেতে কাজ করে, আর সন্ধ্যায় সবাই মিলে গল্প করে। তাদের ঘরে কোনো টেলিভিশন বা স্মার্টফোন নেই, কিন্তু তাদের মুখে হাসি লেগে আছে সব সময়। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, কিভাবে সহজভাবে বাঁচা যায়, কিভাবে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া যায়। একদিন সকালে দর্জি দাদু আমাকে গ্রামের পাশের একটি পাহাড়ি ঝরনার কথা বললেন। ঝরনাকে নাকি খুবই সুন্দর, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা খুব দুর্গম। আমি এই চ্যালেঞ্জটা নিতে চাইলাম। দর্জি দাদুর এক তরুণ নাতি নাম বিক্রম আমার সাথে যেতে রাজি হল। বিক্রমের বয়স আমার চেয়ে কিছুটা কম, কিন্তু সে এই অঞ্চলের প্রতিটি পথ তার হাতের তালুর মতো চেনে। আমাদের যাত্রা শুরু হল। পথ খুবই কঠিন ছিল, কখনো ঘন জঙ্গল, কখনো পাথুরে রাস্তা, মাঝে মাঝে পিচ্ছিল কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছিল। আমার ভারী ব্যাকপ্যাক নিয়ে এই পথ হাঁটা রীতিমতো কষ্টকর ছিল, কিন্তু বিক্রমের উৎসাহ আর তার স্থানীয় জ্ঞান আমাকে সাহায্য করছিল। সে আমাকে অনেক অজানা গাছের নাম বলছিল, পাখিদের গান শোনাচ্ছিল। প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমরা ঝর্নার কাছে পৌঁছালাম। দৃশ্যটা ছিল অবিশ্বাস্য। পাহাড়ের গা বেয়ে স্বচ্ছ জলধারা নেমে আসছে, চারপাশে ঘন সবুজের সমারোহ। ঝর্নার জল এত ঠান্ডা আর পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে স্বর্গের এক টুকরো। আমি মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম, কিন্তু ক্যামেরার লেন্সের চেয়ে আমার চোখ দিয়ে দেখা দৃশ্যটা আরও বেশি সুন্দর ছিল। ঝর্নার পাশে বসে বিক্রমের সাথে অনেক গল্প হলো। সে তার গ্রামের কথা বলল, তাদের স্বপ্নগুলোর কথা বলল। সে বলল, আমাদের এখানে হয়তো আধুনিক সুযোগ সুবিধা নেই, কিন্তু আমাদের আছে পরিষ্কার বাতাস, বিশুদ্ধ জল আর এই সুন্দর প্রকৃতি। আমরা এতেই খুশি। বিক্রমের এই কথাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিল।
আমরা শহরের মানুষেরা সব সময় আধুনিকতার পেছনে ছুটি, কিন্তু আসল শান্তি হয়তো এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে। ফেরার পথে সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ি পথ, চারদিকে অন্ধকার। আকাশে তারাদের মেলা বসেছে, যা শহরে বসে কখনো দেখা যায় না। বিক্রম তার মোবাইলে টর্চ জেলে পথ দেখাচ্ছিল। হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। বিক্রম থমকে দাঁড়াল। সে বলল, মনে হচ্ছে ভাল্লুক। আমার বুকটা কেঁপে উঠল। আমি শহরের ছেলে, এমন পরিস্থিতিতে পড়িনি কখনো। বিক্রম অবশ্য ভয় পেল না।